লজেন খাও বলেছি ইট দিয়ে একটুখানি ও থান ইট নিয়ে এসেছে আমার মাথায় ভাঙবে বলে। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো এখন আমি এই যে টিফিন নিয়ে বসে পড়েছি। আমার মুড়ি আর কালকে আলু তরকারিটা একটু বেশি ছিল, তো ওটা দিয়ে আমার টিফিন হয়ে যাবে। এখানে টুকাইবাবুকেও খাইয়ে দিয়েছি, এখন বসে বসে টিভি দেখছে। আর মেয়েটা গেছে ওই বাড়িতে, ও এলে ও খাবে। দুধ খেয়ে গেছে, টিফিনটা করবে, ওর আলু ভাতে আছে। ওকে তো বাসি খাবার খাওয়াই না খুব একটা, ওই জন্য ও এলে ও খাবে। তো চলো আমি খেয়ে নিই। হবে 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 হা করে এখন টিভি দেখতে। চলো আমি আগে খেয়ে নিই। তো আজকে চিংড়ি মাছ এনেছে, কিন্তু চিংড়ি মাছ খেতে ভালো লাগলে কি হবে, চিংড়ি মাছ এই বাছাবাছি করা ভীষণ ঝামেলা। তো আমি এখন চিংড়ি মাছটা ভালো করে কেটে ফেটে নেব, কেটে ধুয়ে ফুয়ে রেডি করে রাখবো। আর এখানে শাক ভাজা হচ্ছে, আজকেও শাক ভাজা হবে। শাক ভাজা আমাদের প্রায় রোজই হয় কোনো না কোনো শাক। আমার মেয়ে খেতে ভালোবাসে, এবারে আমার বড় খেতে ভালোবাসে, ওই জন্য শাক ভাজাটা হয় আমাদের ঘরে ঘরে। তো আমি এখানে গরমে তেতে রান্না করছি, আর এই যে রিদ্দিম এখানে আইসক্রিম খাচ্ছি। দেখ একটু খাই, দাও। আইসক্রিম একটু খেয়ে নিলাম, এই অরেঞ্জ আইসক্রিমটা খেতে খুব ভালো। তো এখানে দেখো আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে, ধুয়ে ফুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম, খোসাটা ছাড়াই না। আমাদের খোসা শুদ্ধই খায়, ওই জন্য খোসা শুদ্ধই রাখি। আমার বাবার বাড়িতে আবার খোসাটা ছাড়িয়ে নেয়, যে যেরমভাবে খায়। আর এখানে পটল চিংড়ি করবো বলে পটল আলু কেটে নিয়েছি। আর এখানে শুধু আদা বাটা দিয়ে করব। জিরের গুঁড়ো হলে ভালো হতো, কিন্তু জিরের গুঁড়োর প্যাকেটটা শেষ হয়ে গেছে, আর আমার জিরে এখন বাটতে ইচ্ছা করছে না। তো আমি শুধু আদা বাটা দিয়ে টমেটম দিয়েই করবো। চিংড়ি মাছ দিলে বেশি কিছু লাগে না, চিংড়ি মাছটা ভেজে তুলে নিলে ওই তেলের মধ্যে করলেই চিংড়ি মাছের যে একটা সেন্ট, সেটার খুব সুন্দর একটা মানে তরকারিতে গন্ধ ছাড়ে, ওই যে কিছু আর লাগে না। আর এখানে আমার মেয়ে বায়না করছে চিংড়ি মাছ খাবে, 2-3টে খাওয়া হয়ে গেছে, আবার খাবে বলে বায়না করছে, তো ওকে একটা দিলাম। ও চিংড়ি মাছ খেতে ভালোবাসে, কিন্তু ওকে বেশি দিই না, ওর এমনিতেও পেট খারাপ এখন, বেশি খেলে অসুবিধা আছে আবার। তো আমি এখানে আগে পটলটা ভেজে নেব, আলু পটলটা আলাদা আলাদা ভাজবো, তাহলে ভালো হবে, একসঙ্গে কীরকম হয়ে যাবে। ওই জন্য পটলটা আগে ভেজে নেব, তারপরে আলুটা ভাজবো, ভেজে কষিয়ে দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, একটু বেশিক্ষণ টাইমও নেবে না এটা। আর চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, ভাজিনি, অল্প হালকা খালি ভেজে রেখেছি, যেহেতু তরকারি হবে। তো এই যে পটলটা আমি কড়াতে দিয়ে রেখেছি, তো এটা দিয়েই এখন আমরা এই শিং মাছ তুলবো, মানুষ শিং মাছ খাবে। তোলাই মুশকিল মানুষ। এই তুই তো হাই গাইস, আমি এখন এই ছোট ইট, তো আমি এখন ছাদে এই শিং মাছটা কাটতে এসেছি, মানে ঘষবো, তো না ঘষলে গায়ের সেই কালো কালো ল্যাদ ওইটা যায় না, ওই জন্য আমি ছাদে নিয়ে এসেছি, ওখানে ভালো ঘষা যাবে। ওরে বাপরে, ওকে বলেছি ইট দিয়ে একটুখানি ও থান ইট নিয়ে এসেছে আমার মাথায় ভাঙবে বলে। শিং মাছটাতে নুন দিয়ে রেখেছি, তাও ওর মরার কোনো বালাই নেই, ওকে কাটবো কী করে আমি ভেবে পাচ্ছি না। তো এখানে যাই হোক করে আমি নিয়েছি বটিটা, কোনো রকমভাবে আমি কাটবো, আমার ধরতেই কেমন গা শিউরে ওঠে। ও যতই ওকে নুন দিয়ে রাখো আর যাই দিয়ে রাখো, সহজে মানে মরতে চায় না শিং মাছ, খুব মানে ওর জান। তো আমার খুব ভয় লাগে কাটতে, আমি কাটতে হবে হাতে কোথায় মানে কাটা মেরে দিলে ব্যাস একবারে শিং মাছ খাওয়া বেরিয়ে যাবে। শিং মাছ আমি খাবো না, আমি খাইও না, শিং মাছের গন্ধটাই আমার কি বিচ্ছিরি লাগে। তো আমার মেয়েকে খাওয়াবো ঝোল ভাত, ওর পেটটা ভালো নয়, ওই জন্য ওকে ঝোল ভাত খাওয়াতে হবে। তো আমি এখানে কষ্ট করে হলেও কেটে নিচ্ছি, কাটবই, কারণ মেয়েকে তো খাওয়াতে হবেই, ওই জন্য মেয়ের থ্রুতেই কাটছি, না জীবনে কোনোদিনও কাটিনি। অন্য সব মাছ কেটেছি, তাও এই শিং মাছ কাটি না বাবা, জ্যান্ত মাছ ভয় লাগে ওই জন্যে। আর এখানে দেখো আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে একদমই, খালি লাস্টে আমি গরম মশলাটা দিয়ে আর নামিয়ে নেবো। গরম মশলাটা নাও দিতে পারো, যার যার চয়েস, গরম মশলাটা দিলে সেন্ট হবে একটু, ওই জন্য আমি দিলাম গরম মশলাটা। চিংড়ি মাছ দিলে কিছুই দেওয়ার দরকার পড়ে না, চিংড়ি মাছের সেন্টেতেই তরকারি সুন্দর হয়ে যায়, তাও যদি চাও দিতে পারো আমার মতো। আর এখানে আমি চলে এসেছি এই যে ছাদে জামা কাপড় মিলতে চলে এসেছি আমি। তো বেলা অনেক হয়ে গেছে, আজ রান্না বান্না করে তারপরে কাচাকুচি করেছি, কারণ রান্না করতে নাহলে অনেক দেরি হয়ে যায়, তো ওই জন্য প্রবলেম হয়। আবার সেই কাচাকুচি করতে গিয়ে রান্না করতে অনেক দেরি হয়ে যায়, ছেলেকে স্নান টান করিয়ে শুয়ে তো আমি রান্না করতে যাই। তো রান্না ঠান্না করে এখনও ঘুমাচ্ছে বলে আমি ছাদে একবার জামা কাপড়গুলো কেচে মিলে দিতে এসেছি। আর আমার পিছন সবসময় আমার মেয়ে ঘুরঘুর করবে, ও নিচে থাকবে না, ও আমার সঙ্গে এসেছে, ওর টাকটা তো ফেটে যাবে, এত রোদ তাপ, কি বলছি ওকে রোদের মধ্যে যাস না, তুই ছাওয়াতেই দাঁড়া। আর আমি এইখানে সামনেই মিলে দিচ্ছি, রোদের যা তাপ এখানে শুকিয়ে। তো আমাদের ছাদে সব জামা প্যান্ট মেলা হয়ে গেছে,
এবার আমরা নিচে যাবো, মানুকে স্নান করাবো, আমি স্নান করবো, তাহলেই হয়ে যাবে। এটা বালতিটা নিতে পারছে না, তো চলো নিচে যাওয়া যাক। এবার চলো চলো চলো, এবার সোনাকে স্নান করিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ ভালোবাসি, খালি একই কথা, খালি আমাকে ভালোবাসো না, ভালোবাসো না, খালি ভাইকেই নাকি ভালোবাসি, ওকে ভালোবাসি না। তো আমি এখন বাসন, দুপুরের বাসন টাসন যেহেতু বাসনগুলো ছিল সব মেজে ছাদি জামা প্যান্ট এনে এখন বসেছি। এখন টুকাই আর সোনাই দুজনেই উঠে পড়েছে। সোনাই এখন দুধ খাবে, দুধটা গরম করে এনে রাখলাম। আর টুকাই এখন দেখছে, এই যে দুই ভাই বোনই বসে আছে। টুকাই এখন জল খাবে, একটু জল নিয়েছি, একটু জল খাওয়াই, ঘুম থেকে উঠে একটু জল খাবে। ওর বোতল কিনে এনেছি নতুন, বোতলে জল খা, বোতলে জল খাবে না, খাইয়ে দিলে খাবে। তো এখন ভাইয়ের বোতল নেওয়ার জন্য বায়না করছে, ও তো বড় হয়ে গেছে, তুই ভাইয়ের বোতল নিবি এখন? তোর তো ভাইয়ের পুরোটা তো তোকে দিয়ে দিয়েছি। এই টুকাই, তোমার বোতল নেবে বলছে, বলো আমি বাবাকে বলে দেবো বোতল নিবি না, আমি খাবো তো, বলো। ও এলে বাবা, দিদি কাঁদলেই ও দেখবে, খাই টিপ টিপ করে, ব্যাড গাল বলবে ওরা ফ্রেন্ডরা। ওর তো লেগেই থাকবে প্যান প্যানানি, বলেইছি যে ঘুম থেকে উঠে ওর প্যান প্যানানি শুরু হয়। আর আবার এখন একটু মেঘলা মেঘলা পড়েছে। এখন কটা বাজে? 4:30 বেজে গেছে। আমি তো ঘুমাই না, ঘুমালে রাতে ঘুমাই না। তো চলো ছেলেকে জলটা খাইয়ে দিয়ে আগে কাজগুলো আগে সারি। এখন সব জামা কাপড়গুলো এনে রেখেছি, গুছাবো। তো গাইস দেখো, আমার ছেলের রাইস সেরেমনিটা এখনো করা হয়নি, টাইম হয়নি খোলা। আর ভালো লাগছে, রেখে দিয়েছি। আমি এখন জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি, সব ছাদ থেকে এনে পেটে এখানটা রেখে দিই, যখন টাইম হলে গুছিয়ে নিই। তুমি এখানটা আসো, এখানটা এসে দেখতে পাবো। আচ্ছা, ও পপিট খেলছে, একবার দেখো, দেখাও। ভাই কি পটি করছে? দেখো তো একবার। ঠিক আছে। তো আমি জিজ্ঞেস করলাম ওর ভাই পটি করছে কিনা, আজ করেনি তো, করতে পারে। এসো দেখ ভাই কি করছে, দেখ। হ্যাঁ না, পটি করেনি, আমি একবার উঠে গিয়ে দেখে এলাম। দাও, ওরকম করছো কেন? ওরকম করছো কেন? করছে, কি হয়েছে টুকাই বাবু? কি হলো, কি হলো টুকাই বাবু? না সবার আমাকে দেখতে পাচ্ছে না, ও কাট করে বসে আছে, ওই জন্য করছে। এই যে টুকাই বাবু, চলো আমি জারগুলো গুছিয়ে নেওয়ার পরে দেখা হচ্ছে। তো এই লজেন্সটার বাবা কিনে এনেছে টুকাইয়ের জন্য। তো কে খাবে লজেন্সটা? আর দাঁড়া, আছে তোকেই দেবো, দাঁড়া ভাই দেখি কি করে আগে। তুমি খাবে টুকাই বাবু? দাও ভাইকে একটু দাও, দাও দাও ভাইকে দাও। ওরে বাবা রে, ওই টুকাই লজেন্স খাবে, আর খুলে দি, দাঁড়া, দে দে ওকে দে, খাও 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 বাবি। ওরম ভাবে ধরে দিলে খেতে পারে? এনাও এনা এনা, এরম করে ধরো, এরম করে ধরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আস্তে আস্তে, ও আবার বেশি তাড়া। ও মানে লজেন খাও, লজেন খেতে ভালোবাসো তুমি? ও বাপি লজেন খাচ্ছ? ওহ কি টেস্টি মা, এই দুধ ভালো লাগে না খেতে, আমাকে শুধু লজেন দেবে, লজেন খাবো। দিদি তো নিয়ে নেবে, দিদি তো নিয়ে নেবে। ও বাবা রে, লাল টপ খাচ্ছে একবারে, ও হাত দিয়ে নেবে, দিচ্ছে না, দিচ্ছ না বাপি? ওই তো দিয়েছে, ওই তো, ওই বাবা রে, চল লজেন খাও খাও। গ্রিন কালার, আচ্ছা
আচ্ছা বসো। আমি এখন ঋদ্ধিমাকে মুড়ি খাওয়াতে বসেছি, এই যে মুড়ি নিয়ে বসেছি। আমার ছেলে এত কাজ যে হাতে মানে এক খাবলা তুলেই নিয়েছিল, ও যেহেতু নিতে পারছে না ও নিজের চেঁচাচ্ছে। এই দেখো আমার কোলে বসিয়ে রেখেছি। কি হয়েছে বাপি, মুড়ি খাবে একটু? এ না, টেস্ট করে দেখবে কি আছে এই বাটিতে, কি আছে। এক খাবলা তুলেছে মুড়ি হাতে, আমি নিয়ে নিয়েছি। এনা এনা, যে বাটি বাটি দেখলেই হাত দিয়ে কেড়ে কেড়ে নিতে যায়, তাই তো? তাই তো বাপি, কি বলছো বলো? আবার টিভি দেখছে, এখন টিভিতে ব্যস্ত। এই দেখো একটু এত কাজ যে একটু করে করে মুখে দিতে হচ্ছে। এই দেখো মুড়ি খাচ্ছে, দেখেছে না? একটু আলু, একটু আলু। একটু মুড়ি খাবেই দিদি, এখন বায়না করছে। হাত ছেড়ে দাও, ছেড়ে দাও, কাঁদবে, আবার কাঁদবে। আচ্ছা ভালো ভালো খেতে, ভালো। এই তোমার পড়ে গেছে, খাও খাও, ভালো খেতে। হ্যাঁ, এখন দিদির খাবারটা ও চাই চাই। ঘুমও পেয়ে গেছে, ঘুম পাড়ি দেবো। কি হয়েছে, কি কি বলছো? হ্যাঁ দে না, পপিটটা দে না ওকে, খেলুক। তুই নে আঁকা। আমি এটা বলছি সেটা বলো, এবার ছড়া বলো। বলো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ above the world so high like a diamond in the sky. তো ঋদ্ধিমাকে পড়াতে পড়াতে টুকাই বাবু উঠে পড়েছে। আবার টুকাই বাবুকে খাওয়ালাম, জামা ছাড়ালাম, এখন কোলে বসে আছে। আমি দেখিয়েছি, তুমি পড়ো, এ থেকে পড়ো। ও পড়া কমপ্লিট হলো না, ওর একটু ছ্যাক ছ্যাক ঘুম, এখন বেশি ঘুমাবে না, এখন দিদি বই নিয়ে টানাটানি করবে, এইসব করবে। নে পরে আমরা এখন ঘুমাবো বলে শুয়ে আছি। এখন দুই ভাই বোনের খেলা উঠেছে, এখন দুই ভাই বোন খেলবে। ছেলেকে ঘুম পাড়াচ্ছে, ঘুমাচ্ছে না, আর মেয়েটা ওকে ঘুমাতে দিচ্ছে না আর কি। দুজনেই ড্যাব ড্যাব করে বড় বড় করে তাকিয়ে আছে, ওরা নাকি ঘুমাবে, তাই তো? বল টাটা, ফ্রেন্ডকে টাটা করে দে। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।